ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অসীম রহমতে আমরা আবারও পেতে যাচ্ছি আত্মত্যাগ, ধৈর্য ও ঈমানের এক অপূর্ব নিদর্শন, পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহা আমাদের শেখায় ত্যাগের মধ্যে নিহিত থাকে সত্যিকারের ঈমান। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাঈল আলাইহিসসালাম এর সেই ঐতিহাসিক আত্মত্যাগের মাধ্যমে আমরা শিখি আল্লাহর আদেশের সামনে সবকিছুই তুচ্ছ। এই দিনে কুরবানির মাধ্যমে আমরা যেন নিজ নিজ অন্তর থেকে অহংকার, হিংসা, লোভ ও অন্যায়ের প্রবণতা কোরবানি করি। আল্লাহ তাআলা বলেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর নিকট কুরবানির পশুর গোশত বা রক্ত কিছুই পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। এই আনন্দঘন মুহূর্তে আমরা ভুলে যেতে পারি না আমাদের সেই ভাই বোনদের যারা আজ গাজা ও অন্যান্য নির্যাতিত ভূমিতে নিপীড়িত, ক্ষুধার্ত ও আহত। তাদের ঈদ নেই, নেই হাসি, আছে শুধু ধ্বংসস্তূপের নিচে হারানো আপনজনদের আর্তনাদ। গাজার শহীদের রক্তে রঞ্জিত জমিনে আজও বয়ে যাচ্ছে ঈমানের উত্তাপ। তারা আমাদের কাছে শুধু ভাই নয়, তারা আমাদের হৃদয়ের একটা অংশ। আসুন এই ঈদে আমরা তাদের জন্য অন্তর থেকে দোয়া করি। হে আল্লাহ, গাজার নির্যাতিত মুসলিমদের হেফাজত করুন, তাদের শত্রুর হাত থেকে মুক্তি দিন এবং আমাদেরকে তাদের সহায় হবার তৌফিক দিন। আমিন। আমাদের ত্যাগ তখনই পূর্ণতা পাবে যখন তা ছড়িয়ে পড়বে অন্যের মুখে হাসি ফোটাতে। এই ঈদে আমরা যেন তাকওয়া ও ত্যাগের মাধ্যমে নিজের জীবন বদলাতে পারি, গরিব ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারি এবং সকল কষ্টের নিজেকে এক ঝাঁক জ্বলন্ত প্রদীপ হিসেবে জ্বালাতে পারি। আপনাকে ও আপনার পরিবারকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ। تقبل الله منا ومنكم عيد مبارك